জোড়া কলা খেলে নাকি যমজ সন্তান হয়। হ্যাঁ, আমরাও লাকসামের নবাব ফয়জুন্নেসার সাথে ঘুরতে এসে আমাদের চোখে পড়লো দুটি যমজ কন্যা সন্তানের অত্যন্ত ফুটফুটে এবং সুন্দর। এই যেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর দু কন্যা আরশাদুন্নেসা এবং বদরুন্নেসা। আমরা যেন ছচক্ষে দেখতে পেলাম আরশাদুন্নেসা এবং বদরুন্নেসাকে। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও জুড়ে রয়েছে লাকসাম নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদার বাড়ি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। ভিডিও জুড়ে রয়েছে আমি শিমুল এবং ভিডিও রয়েছে প্রথমে আমরা টিকিটের জন্য গেটে অপেক্ষমান। টিকিট কাউন্টারে এসে দাঁড়িয়ে রইলাম টিকিটের জন্য। যদিও প্রথমে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদার বাড়িতে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, বর্তমানে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়িতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। দেখা যাক আমরা ভিতরে গিয়ে কি দেখতে পারি টিকিটের বিনিময়ে। নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়িতে বর্তমানে টিকিটের মূল্য 20 টাকা। আমরা তিনজন রয়েছি, আমি, সিয়াম এবং সোহেল। আমরা তিনজনে মিলে তিনটি টিকিট নিয়ে নিলাম। তিনটি টিকিটের মূল্য 60 টাকা। আমরা 100 টাকার নোট দিয়েছি, কিন্তু নোটটি ভাঙতি না পরে দেবে। চলুন দেখে নেওয়া যাক নবাব বাড়ির ভিতরের অংশ। দেখতে থাকুন আমাদের সাথে নবাব বাড়ির ভিতরের অংশ। নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ির জাদুঘরটির মধ্যে আমরা প্রবেশ করব। বাইরে থেকে রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে। আমরা প্রথমে ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর দুটি বই। এখানে অনেক দর্শনার্থী রয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘরে ভিড় করতেছে। সেই পুরনো দৃষ্টিনন্দন সব জিনিসপত্র দেখতে দর্শনার্থীদের ভিড় এই চৌধুরানী জমিদার বাড়ির জাদুঘরের অংশে। যদিও প্রথম অবস্থায় এগুলো সংরক্ষিত ছিল না, বর্তমানে এগুলো সংরক্ষণে রয়েছে এবং দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। টিকিটের বিনিময়ে এই জাদুঘরে দেখতে পাবেন সকল পুরনো আসবাবপত্র জনাব চৌধুরানীর। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম একমাত্র মহিলা নবাব ও নারী শিক্ষার প্রতিকৃত। মহিলা নবাব ও নারী শিক্ষার প্রতিকৃত, শিক্ষা, সমাজ কল্যাণ ও সেবাব্রত তিনি যে উদারতা সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। পেশায় ছিলেন জমিদার, সমাজকর্মী ও লেখিকা। জনাব চৌধুরানী চৌধুরী 1889 সালে মহারানী ভিক্টোরিয়ার নির্দেশনা ক্রমে নবাব উপাধি পান নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। তার স্বামী ছিলেন জমিদার সৈয়দ মোহাম্মদ গাজী। তার দুই কন্যা আসাদুন্নেসা এবং বদরুন্নেসা। আমরা এখানে ঘুরতে এসে যেন নবাব আসাদুন্নেসা এবং বদরুন্নেসার দেখাই পেয়ে গেলাম। দুই রাজকন্যার দেখা পেয়ে আমরা উচ্ছ্বাসিত। এই দুটি কন্যাই যেন এই নবাব বাড়িকে আলোকিত করছে। এই দুটি যমজ কন্যায় যেন নবাব চৌধুরানী জমিদার বাড়িটি আলোকিত করেছে, নতুন রঙে রাঙিয়েছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদার বাড়ি।